এখানে আমরা থিওরি অফ রিলেটিভিটি এর একেবারে শর্টেস্ট যে সাজেশনটা, মানে যে সাজেশনের পরে আসলে শর্ট কোনো সাজেশন হয় না, সেই সাজেশনটা নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি, যারা 100% আনসার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই সাজেশনের সবগুলো কোয়েশন পড়বেন। এই সাজেশনে মাত্র 24টা কোয়েশন দেওয়া আছে, এগুলো আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই। আর যারা মনে করেন যে আরও শর্ট করতে চান তাদের জন্য আমি আরও একটু শর্ট করে দিচ্ছি, বাট এই সাজেশনটা ফলো করাটা হচ্ছে বেস্ট অপশন। তো প্রথমত আমরা এখানে একটু আসি। দেখেন এখানে প্রথমত হচ্ছে E=mc², এটা 4 মার্কসের জন্য 100% আসবে। মিনকোভস্কির যে জগৎ, এটা 4 মার্কসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে আমরা যদি এখানে আসি, এরপরে সবগুলো গুরুত্বপূর্ণ। এই যে 12 নম্বর প্রশ্ন, এগুলো 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। 13, 14, তারপর আছে 15, তারপর 16, 17, 18, 19। এখানে একটু লক্ষ্য করি, এই যে এখানে 3টা প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন থেকে আপনারা 2টা পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে ম্যাক্সওয়েলের যে তাড়িৎচুম্বকীয় তথ্য, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কোনোভাবেই স্কিপ করার সুযোগ নাই। তারপরে এখানে আমরা একটু দেখি, এই 2টা থেকে আপনারা একটা পাবেন, ভাগ্য ভালো থাকলে আপনারা 2টাই পেয়ে যেতে পারেন। আর এইটা এবং ম্যাক্সওয়েলের যেটা ছিল সামনে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, এই 2টা থেকে আপনারা একটা পাবেন। আর এদিকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই 3টে কোয়েশ্চেন, এটা সাধারণত 4 মার্কসের জন্য, আর এই 2টা থেকে আপনারা একটা বা 2টা 100% পাবেন। তো এটা একেবারেই শর্টেস্ট সাজেশন ছিল, সো এগুলাকে আসলে স্কিপ করার কোনো সুযোগ নাই। সো যারা ফুল মার্ক আনসার করতে যাচ্ছেন তারা এই সবগুলো পড়বেন, আর যারা একেবারেই কিছু পারেন না তারা এগুলো একটু ভালো করে পড়বেন। পাশাপাশি আরও কয়েকটা প্রশ্ন আপনারা একটু পড়ে নিতে পারেন হালকা করে, খুবই গুরুত্বপূর্ণ যেগুলো। তার মধ্যে অন্যতম হচ্ছে এই 2টা প্রশ্ন, 1 এবং 2, এই 2টা থেকে একটা বড় প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি। সো এগুলোই আসলে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, এবং এই প্রশ্নটা অবশ্যই পড়তে হবে। তো এগুলো পড়লে আশা করি আপনারা মোটামুটি ভালো একটা মার্কস পেয়ে যাবেন, 50, 60% বা 70% আনসার করতে পারবেন।